নামাজের মধ্যে তাশাহুদে আঙ্গুল নাড়ানোর বিধান কি? এটা ওলামারা অনেক রকমে এই হাদিসটা আমল করেন। হাদিসটা হলো ইয়াদু ইউহাররিক ইয়াদু বিহা, নবীজি আঙ্গুল নাড়িয়ে দোয়ার দিকে ইঙ্গিত করতেন। দোয়ার পয়েন্টে আঙ্গুল নাড়াইতেন। আল্লাহর একত্ববাদের একটা সাক্ষ্য, আমার আল্লাহ যে আকাশে সেদিকে ইঙ্গিত। তো হানাফি মাযহাবের মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা এই সময়ে উঠানো, ইল্লাল্লাহ বলে নামানো, এটা একটা বুঝ। ওকে, হানাফি ওলামা কেরাম হাজারাত ওলামা এভাবে বুঝেছেন, ওনারা এভাবে ভালো আমল করছেন, ঠিক আছে, সমস্যা নেই। আবার কেউ বুঝেছেন যে যেহেতু দোয়ার পয়েন্টে পয়েন্টে উঠার কথা, এই জন্য দোয়ার পয়েন্টগুলো যেমন আসসালামু আলাইনা এখানে একবার তোলা, আসসালামু আলাইকা এখানে একবার তোলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এখানে একবার, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ এখানে একবার। আর শেষ দোয়ার মধ্যে যদি একবার ওলা দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা পড়লে একবার তুলতে হয়। আর যদি ওই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, চারবার দোয়ার পয়েন্ট আছে, ওখানে চারবার তোলা মুস্তাহাব, এটা কোনো জরুরি কিছু না, যেভাবে চান। অনেকে আবার অব্যাহতভাবে নাড়ান, এক একজনে এক এক রকম আমল করছে, করতে দেন, এগুলির দ্বারায় কোনো ফরজ তরক হয় না, উম্মতেরও কোনো ক্ষতি এতে হয় না, যার যার বুঝ। হাদিস একটাই, একটা হাদিসকে ৩-৪ ভাবে বুঝেছেন ওলামারা, সেভাবে আমল করছেন।